বাংলাদেশের একজন বিখ্যাত আলেম, যার ওয়াজ আমি একসময় অনেক বেশি শুনতাম, কিন্তু এখন আর তার ওয়াজ শোনা হয় না, কারণ তিনি এখন অনেক বিতর্কিত হয়ে গেছেন আর কি। তো ওই আলেমের একটি ওয়াজ আপনাদেরকে শোনাবো, কারণ ওখানে উনি কিছু ভুল তথ্য মানুষকে দিচ্ছেন। তো এই ভুল তথ্যগুলা মানুষকে জানানো দরকার। আপনারা একটু তার ওয়াজটা শুনুন। মুসলিম ভিতরের মুনাফিক হলো ইরান, হিজবুল্লাহ, হুসি, এরা মির্জাফর, এরাই মীর সাদেক, এরাই নাসিরউদ্দিন তুসি, এরাই মোহাম্মদ আলী জিন্নার ৭১-এর সেই লবি, যারা আমাদের বুকে, আমাদের নিরীহ বাঙালির বুকে যারা মেশিন গানের গুলি চালিয়ে দিয়েছিল, হাজার হাজার লাখ লাখ খুন করেছিল। এদের ইতিহাস তো এইটাই, এদের অস্ত্র, এদের ক্ষেপণাস্ত্র, এদের পারমাণবিক বোমার কথা শুনে আমাদের হাসির কিছু নেই, বরং কান্নার বিষয় আছে যে কখন জানি এরা আমাদের বিরুদ্ধে এগুলো ব্যবহার করে। এই কোরআন, এই হাদিস, ৪০ বছর তো হাদিসের উস্তাদি করেছি, কোরআনও পড়েছি, পড়িয়েছি, আর এখন তো আলহামদুলিল্লাহ কোরআন নিয়েই তো থাকি। কোরআনের ইতিহাস দিয়ে কোরআন চিনি দিয়েছে, অন্তত আমি চিনতে ভুল করবো না ইনশাআল্লাহ। উনি মীর জাফরের কথা বললেন, আর বললেন ১৯৭১ সালের কথা। ১৯৭১ সালে বাংলাদেশে জানেন তো গণহত্যা হয়েছিল। উনি এই গণহত্যার জন্য দায়ী করলেন শিয়াদেরকে সরাসরি। উনি মোহাম্মদ আলী জিন্নার কথা বললেন। মোহাম্মদ আলী জিন্না উনি একজন শিয়া মুসলিম ছিলেন, ঘটনা ঠিক, এবং এটাও ঠিক যে উনি শিয়া মুসলিম হলেও কখনো নিজেকে শিয়া দাবি করতেন না। উনি বলতেন আমি একজন মুসলিম। তিনি নিজেকে শিয়া বলতেন না, সুন্নি বলতেন না। তিনি সবসময় নিজেকে এটা পছন্দ করতেন যে সবাই তাকে জানুক যে তিনি একজন মুসলিম। যাই হোক, উনি মোহাম্মদ আলী জিন্নার কথা বললেন, কিন্তু মোহাম্মদ আলী জিন্না তো মারা গেছেন ১৯৪৮ সালে। যে লোক ১৯৪৮ সালে মারা যায়, সেই লোক কিভাবে ১৯৭১ সালের গণহত্যায় তাকে দায়ী করা যেতে পারে, এটা আমার বুঝে আসে না। ১৯৭১ সালে বাংলাদেশে যারা গণহত্যা চালায়, এদের মধ্যে একজন হলেন আইয়ুব খান, আর একজন হলেন টিক্কা খান। আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন, এগুলো ইতিহাস আপনাদের সবার জানা দরকার। আইয়ুব খান ছিলেন একজন শিয়া মুসলিম, আর টিক্কা খান, জেনারেল টিক্কা খান ছিলেন একজন সুন্নি মুসলিম। তাহলে এখানে আমরা বলতে পারি একজন শিয়া, একজন সুন্নি, শিয়া সুন্নি মিলেই বাংলাদেশে একটা গণহত্যা চালায়। এখানে একতরফা ভাবে শিয়াকে দায়ী করার কোনো অর্থ হয় না। যাই হোক, উনি গবেষণা করেন, উনি ইতিহাসবিদ, ওই ইতিহাসের অনেক কথাই ওনার জানা আছে। কিন্তু এখন শোনেন, উনি যে কথাটা বললো মেইনলি ওই কথার জবাবটা আমার দেওয়া দরকার। উনি নাসিরউদ্দিন তুসির কথা বললেন। এই নাসিরউদ্দিন তুসি, উনি আরেকটা ওয়াজে বলছিলেন যে নাসিরউদ্দিন তুসি একজন বিশ্ব বেঈমান। সে নাকি হালাকু খানকে ডেকে নিয়ে এসে বাগদাদ